নমস্কার বন্ধুরা, চলে আসলাম পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের রেসিপি নিয়ে। তো তার জন্য এখানে নিয়েছি পুঁই শাক, কিছু সবজি কেটে নিয়েছি। সবজির মধ্যে নিয়েছি কুমড়ো, বেগুন, আলু আর নিয়েছি গাঁটি কচু, কুচনো পেঁয়াজ নিয়েছি, চেরা কাঁচা লঙ্কা, থেতো করা রসুন আর নিয়েছি চিংড়ি মাছ। প্রথমে কড়াইতে সর্ষের তেলে আমি চিংড়ি মাছটাকে নুন হলুদ দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছটা হালকা ভাজা হয়ে আসলে চিংড়ি মাছটাকে আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা কালো জিরে ফোড়নে, দিলাম থেতো করা রসুন আর দিলাম কুচনো পেঁয়াজ। একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে এর মধ্যে আগে থেকে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। সবজির মধ্যে দিলাম স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো দিয়ে সবজিটাকে আমি ভালোভাবে ভেজে নেব। চেরা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম এই সময়। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু রঙের জন্য। সবজিগুলো ভাজা হয়ে আসলে এর মধ্যে আগে থেকে ভাপিয়ে রাখা পুঁই শাকটা আমি দিয়ে দিলাম। পুঁই শাকটা ভাপিয়ে দিলে বুনো গন্ধটা চলে যায়, এটা আমার এক বন্ধুর কাছ থেকে শেখা। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছটা, স্বাদ মতন চিনি দিয়ে দিলাম, দিয়ে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দিলাম। তো তৈরি হয়ে গেছে পুঁই শাকের রেসিপি। তো রেসিপি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।